মূল্য বৃদ্ধির ধাক্কায় সামলাতে পারবেন নরেন্দ্র মোদী সরকার? এই মূল্য বৃদ্ধি কিভাবে ঠেকাবেন দেশের প্রধানমন্ত্রী? এই পরিসংখ্যানেই চিন্তা বাড়াচ্ছে বিজেপির অন্দরে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। বাংলায় পালাবদল হয়েছে, এবার নজর রাখতে হবে দেশের দিকে। কারণ দেশের আভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে আগামীতে কি হতে চলেছে। তাহলে কি সেই মনমোহন সোনিয়া গান্ধীর সময় কি আবার ফিরে আসছে? তাহলে কি আবার দেশে পরিবর্তনের পালা? কারণ দীর্ঘক্ষণ ফোনে কথা মমতা রাহুলের। আগামী 6 জুন বৈঠকে ইন্ডিয়া জোটে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়েই এখন রাজনৈতিক জোর চর্চা। কারণ তেলের আকাশ ছোঁয়া দাম কেড়েছে ইন্দিরা মনমোহনদের কুর্সি। মূল্য বৃদ্ধির ধাক্কায় সামলাতে পারবেন নরেন্দ্র মোদী সরকার? ভোট মিটতেই সপ্তাহ দুয়েকের মধ্যে দফায় দফায় তেলের দাম বেড়েছে সারা দেশব্যাপী। আর তাই এবার ইন্ডিয়া জোটের বৈঠকের দিকে অবশ্যই নজর রাখতে হবে এনডিএ জোটকে। কারণ দুটো রাজ্যে ইতিমধ্যেই পালাবদল হয়েছে কর্ণাটকে। বাংলায় তৃণমূল কংগ্রেস পরাজিত, অন্যদিকে কেরলে চূর্ণ বাম দুর্গ। এমনকি তামিলনাড়ুতেও নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বিজয়। ডিএমকে ক্ষমতায় আসতে পারেনি। এ অবস্থায় আগামী সপ্তাহের বৈঠকের দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল। আর সেই পরিস্থিতিতেই দীর্ঘক্ষণ ফোনে কথা বললেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কারণ একদিকে যেভাবে তেলের দাম আকাশ ছোঁয়া, প্রতিদিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, আর তাতে করে একসময় ইন্দিরা মনমোহনদের কুর্সি মূল্য বৃদ্ধির ধাক্কায় সামলাতে পেরেছিলেন কি? পারেননি। এবার তাহলে কি হবে? কারণ যেভাবে দফায় দফায় তেলের দাম বেড়েছে সারা দেশে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। তার প্রভাবে বিশ্বের সর্বপ্রান্তেই মহার্ঘ হয়েছে পেট্রোল ডিজেল থেকে সিএনজি রান্নার গ্যাস। ব্যতিক্রম নয় ভারতও। নির্বাচনের মধ্যে লোকসভায় লোকাসন সহ্য করেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়ায়নি। ভোট মিটতেই সপ্তাহ দুয়েকের মধ্যে দফায় দফায় বেড়েছে তেলের দাম। তবে সূত্রের খবর, সেই সঙ্গে বিজেপির কপালেও বাড়ছে চিন্তার ভাঁজ। নেপথ্যে রয়েছে তেলের দাম সংক্রান্ত ভারতীয় ইতিহাস। আগামী দিনে যুদ্ধ থামলেও ভারতে মূল্য বৃদ্ধির দাপট কমবে না বলেই আশঙ্কা অর্থনৈতিকবিদদের। ইকরার মুখ্যনীতি উপদেষ্টা DK শ্রীবাস্তবের মতে পেট্রোল ডিজেলের দাম ইতিমধ্যেই লিটার প্রতি 7 টাকা 50 পয়সা বেড়েছে। ফলে খুচরো বাজারে মূল্য বৃদ্ধির হার জুন মাসে 5% ছুঁয়ে ফেলবে। যেহেতু জ্বালানির খরচ বাড়বে, ফলে মূল্য বৃদ্ধি বাড়বেই। তাই রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়ালেও এই মূল্য বৃদ্ধিকে পুরোপুরি লাগাম পরানো যাবে না। এই পরিসংখ্যানেই চিন্তা বাড়াচ্ছে বিজেপির অন্দরে। কারণ তেলের দাম ও মূল্য বৃদ্ধির ফলে প্রধানমন্ত্রীর কুর্সি টলমল হয়েছে ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিংয়ের। সালটা 1973। অশোধিত তেলের দাম 4 গুণ বেড়েছিল। তার ফলে দেশের মূল্য বৃদ্ধির হার 30% বাড়ে। প্রবল বিরোধিতা সামাল দিতে ইন্দিরা জরুরি অবস্থা জারি করেন। 4 বছর পর নির্বাচনে বিরাট ধাক্কা খায় কংগ্রেস, কুর্সি হারান ইন্দিরা। একই দশা হয়েছিল মোরারজি দেসাইয়েরও। ইন্দিরার পরবর্তী জামানায় লাগাম পরানো যায়নি তেলের মূল্য বৃদ্ধি, অর্থাৎ ফুয়েল প্রাইস হাইক। সালটা 1979। তেলের দাম বাড়ে
এক বছর পরেই প্রধানমন্ত্রীর কুর্সি হারান মোনাজি দেশাই। 1990 কুয়েত ইরাক সংঘর্ষের সময় ভারতে বিদেশি মুদ্রার ভান্ডার হু হু করে কমে। পিভি নরসিমহা রাওয়ের সরকারে থেকে আর্থিক সংস্কার, আর্থিক উদারনীতিকরণের মাধ্যমে কোনো মতে পরিস্থিতি সামাল দেন তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং। কিন্তু নিজে প্রধানমন্ত্রী কুর্সিতে বসেও তেলের দামের চ্যালেঞ্জ সামলেছেন মনমোহন। সালটা 2012। মধ্যপ্রাচ্যের সংকটের জেরে হু হু করে বাড়ে অশোধিত তেলের দাম, খালি হতে থাকে বিদেশি মুদ্রার ভান্ডার। তেলের দাম বাড়াতে শুরু করে মনমোহন সরকার। তার ফলে দেশ জুড়ে মাথাচাড়া দেয় মূল্য বৃদ্ধি। আম জনতার অসন্তোষের প্রভাব পড়ে 2014 সালের লোকসভা নির্বাচনে। মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। ভারতে শুরু হয় নরেন্দ্র মোদীর জামানায়। এবার মনমোহনের মতন কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে স্বয়ং মোদী। মধ্যপ্রাচ্যের সংকটের জেরে ভারতে হু হু করে মহার্ঘ হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে রোজগার, যাতায়াতের গাড়ি ভাড়া। আগামী দিনে পেট্রোল ডিজেলের দাম বাড়বে এবং তার জেরে আমজনতার পকেটে আগুন জ্বলবে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দেওয়া কেন্দ্রের কাছে যথেষ্ট চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখানেই শেষ নয় বিষয়টা। কারণ বিজেপির অন্দরে গুঞ্জন, পশ্চিম এশিয়া যুদ্ধের ফলেই এই সংকট সমাধানে আর্থিক সংস্কারের রাস্তা নেবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি সেই বার্তা দিয়েছেন। অতীতে এমন সংকট সামলাতে দেশের আর্থিক সংস্কারের উদাহরণ রয়েছে। মোদী সেই পথেই হাঁটবেন বলে মনে করছেন গেরুয়া শিবির। কিন্তু তাতে জনমানসের অসন্তোষ কমবে তো? মোদী ম্যাজিক অব্যাহত থাকবে তো? এদিকে অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মোদী সরকারকে নিশানা করে বলেছেন, দেশের সমস্ত শ্রেণীর মানুষ মোদী সরকারের উপর ক্ষুব্ধ। সবাই বুঝতে পারছেন জ্বালানির দাম বাড়ার ফলে মূল্যবৃদ্ধি বাড়বে, তার প্রভাবে আম জনতার পকেটে পড়বে। হাত শিবির মনে করছে মেয়াদ পুরনোর আগে 2027 সালে প্রধানমন্ত্রী কুর্সি ছাড়তে হবে মোদীকে। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে ভারতীয় অর্থনীতি? বিরাট প্রশ্ন, কোন পথে হাঁটবে ভারতের অর্থনীতি? কিন্তু যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সিএনজি রান্নার গ্যাসের দাম বাড়ছে, তাতে করে প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে বই কি কমবে না। কেউ ওটা কমাতে পারবে না, কেউ ওটা কন্ট্রোল করতে পারবে না। যতই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যতই তারা কর বাড়াক না কেন, এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে? এই পরিস্থিতি সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। কারণ যেভাবে প্রতিদিন জ্বালানির দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তাতে করে প্রতিটা স্টেজেই মূল্য বৃদ্ধি হবে। অটো থেকে রিক্সা, কাঁচা বাজার, চাল ডাল, তেল নুন সবেতেই বাড়ছে দাম। আর এই মূল্য বৃদ্ধি কিভাবে ঠেকাবেন দেশের প্রধানমন্ত্রী? এই প্রশ্নই এখন বিশেষজ্ঞদের। তাই এই জ্বালানির দাম যেভাবে ঊর্ধ্বসীমা চলছে, তাতে করে আগামী দিনে অবশ্যই কপালে চিন্তার ভাঁজ যে ফেলবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। আজকের রিয়াকশন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং অবশ্যই দাদা দিদি রাজনীতি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান।